2 নাম্বার মোহনপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিनि বিজেপি যুব মোর্চাनि লवाइजि मुंबाय काशकत लुकुथुम पान्दा ख्लाइजाखा मोहनपुर हातिगानार o pandawo manjaka hasteni naimutangtei rungbedik ni mantri Rotolal Nath tei manjaka hasteni BJP যুব মোর্চাनि achukphang Nobodhan Bhumik tei manjaka Mohanpur যুব মোর্চাनि eba Tripura Cricket Association ni rangphang Joylala Dasno karibo Mohanpur Assembly Constituency-ni juda-juda adong songtei o pandani bisingtei fainai chongbari ni kokbo pillaikha oro manjaknai BJP bodolni netarok रोंमंत्री कक्तमा थुमनाय रकबाय ककनाराक थानि साका मोहनपुर चंगबारि थायो हायनो हाय बीजेपी तेसे कप्लाइं फिनाय हिनै जेफानो कैंडिडेट अंथों तसे बीजेपी नो हाफांगो फायनाय हिनि बो साकाबो भिडियो रिपोर्ट जमुई टीवी এই বছর ভোটের সবাই পড়লো তা ধর আরে 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 ও রাজ্যের জনগণ ভোটটা দিও এবার তো লাল গোলাপি লালি অনেক করেছো মানুষের টাকা লুটটা পয়টা অনেক খাইয়াছো কংগ্রেস যারা বন্দে বন্দে ভারত মাতা কি বিজেপি বিজেপি বন্দে নির্বাচনকে কেন্দ্র করে কি বক্তব্য থাকবে কি মেসেজ বিষয়টা হলো আমাদের ভারতীয় জনতা পার্টি 7টা মোর্চা আছে যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা এসটি মোর্চা কিষাণ মোর্চা মাইনরিটি মোর্চা এবং ওবিসি মোর্চা যুব মোর্চার আজকে সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ওই বুথে যুবশক্তি কেমন রয়েছে কোথাও আমাদের দুর্বলতা আছে কিনা থাকলে সেটাকে কীভাবে দূর করতে পারব এটার জন্য প্ল্যানিং এবং এটা বৈজ্ঞানিক ভিত্তিক কোনো বুথে আমাদের বেশি ভোট থাকতে পারে কোথাও কম থাকলেও থাকতে পারে যদিও এবার কোনো বুথে আমাদের ভোট কম নেই তবুও আমাদের যুবশক্তি কী ধরনের আছে এবং কী পর্যায়ে আছে এটা বোঝার জন্য আজকে যুব সম্মেলন এই জন্যই এটাকে একদিকে বলছি যুব সম্মেলন আর দিকে হলো যুব মেলা বুথভিত্তিক মেলা অর্থাৎ ওই বুথে কী স্ট্রেংথ আছে এটা বোঝার জন্য আমরা জনসভা করলে বোঝা যায় না কোন বুথ থেকে কত লোক এসছে তো এটার অর্থ হলো যুবশক্তি কেমন আছে এটা বোঝার জন্যে আজকের যুব সম্মেলন এবং যদিও আমাদের প্রত্যেক বুথে বুথ সভাপতি আছে আমাদের মণ্ডল কমিটি আছে মণ্ডল লেভেলে যুবকদের দৃষ্টিতে এই বুথে আমাদের কী স্ট্রেংথ তাদের মতে এই বুথে আমরা কত ভোট পেতে পারি বিরোধী দল কত ভোট পেতে পারে এই জন্য এটা আজকে বিশ্বাস সম্মেলনের মূল উদ্দেশ্য আমার বিশ্বাস এই কেন্দ্রে যিনি প্রার্থী হোক বিজেপি দলের উনি মোহনপুরের অতীতে যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড ব্রেক করে এবার মোহনপুরে বিজেপি প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে জিতবে এটা আমার বিশ্বাস এবং এটা কাজের নিরিখে এখানে আমার পিছনে রিপোর্ট কার্ড আছে এই 5 বছরে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা দল যেরকমভাবে আমাদের বিজেপি যে কাজ করেছে 5 বছরে সেই কাজের নিরিখে যেন ভোট দেয় যুবকদের প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পাঠাচ্ছি প্রার্থী নিয়ে মোহনপুর বিধানসভায় একটা গুঞ্জন রয়েছে কি হতে পারে সেটা এবার প্রার্থী কে হতে পারে শাসক দলের যে কোনো মানুষ হতে পারে আমাদের ধীরেন্দ্র দেবনাথ হতে পারে প্রার্থী এই বয়সে আমাকে না দেওয়াই উচিত হবে প্রার্থী যদি ওরা যদি বলে যে না এবার আপনার দাঁড়ানো উচিত না আমাকে দিলেও আমি রাজি আছি আমাদের এখানে এসব নেই আমরা সবাই এক সূত্রে আমরা দলীয় নির্দেশ মানি
কিসের গুঞ্জন আছে? প্রার্থী কে হবেন রতননাথ বাদ যেতে পারে এরকম একটা গুঞ্জন রয়েছে আপনি রাজ্য জানাবেন? রাজনীতিতে। আমরা মণ্ডল কমিটি থেকে আপনার নাম সুপারিশ করে দেব। আমাদের দলীয় শৃঙ্খল মানে দলীয় শৃঙ্খল আমাদের মূল কথা। আপনি দাঁড়ালেও আপনাকে জেতাতে পারবে। আমাদের এখানে একজন ধীরেন্দ্র দেবনাথ দাঁড়িয়েছিল, তখন মোহনপুর বিধানসভা কেন্দ্রে ষাটডুবিয়া ছিল না। ষাটডুবিয়াটা মোহনপুর বিধানসভা কেন্দ্রের বাইরে ছিল। ধীরেন্দ্র দেবনাথ আমাদের এলাকায় দাঁড়িয়েছে, আমরা ওনাকে বিপুল ভোটে জিতিয়ে দিয়েছি। মোহনপুরের আলাদা একটা বৈশিষ্ট্য, যখন ভোটে দাঁড়ায় যায় আমরা সবাই একজোট। তার মানে আপনার প্রার্থী যাকেই দেওয়া হোক মোহনপুরে বিজেপি প্রার্থী জিতবে, জিতছে, জিতে রয়েছে। ওই যে দেখলেন না আমাদের প্রেসিডেন্ট বলেছে, এখন শুধু কবে খেলা হবে, আবিরের খেলা কবে হবে সেটার জন্য অপেক্ষা। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।